টিইউএসএসসি ২৭ এবং ২৮ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আমরা ২৭ এবং ২৮ এর জন্য আজকে ফিজিক্সের চ্যাপ্টার 11 ক্লাস করাবো। যদিও ২৭ এর জন্য ক্লাসটা তাদের সিলেবাস অনুসারে হচ্ছে না, সরি ২৮ এর জন্য হচ্ছে না, ২৭ এর জন্য এটা পারফেক্ট। ২৮ এর জন্য এখনো তাদের সিলেবাস এতটুকু যায় নাই, তারা মাত্র ক্লাস 9 এ উঠছে, তাদের অর্ধবার্ষিকী এতটুকু যাবে না আমার যেটা ধারণা। আর যদি যায় তাহলে ভালো, আর না গেলে তুমি দেখে নিতে পারো ক্লাসটা, যে এখানে যে সার্কিট রিলেটেড যে ম্যাথ, আমরা আজকে আরেকটা ম্যাথ সলভ করবো। এর আগে আমরা 3টা ক্লাস করেছিলাম এটার উপর। তো আমরা দেখি আমাদের যে কোশ্চেনটা আমাদেরকে এখানে দিয়েছে, আমাদেরকে কোশ্চেনে এখানে বলছে কি, কোশ্চেনে বলছে এখানে যে R2, এখানে একটা সার্কিট দেওয়া আছে, R1 রোধ, R2 রোধ, R3, এরপর হচ্ছে R4, R5, টোটাল 5টা রোধ আছে। আবার এখানে হচ্ছে একটা দেওয়া আছে, হচ্ছে বিভব দেওয়া আছে, সেটা হচ্ছে 20 ভোল্ট। আমরা এক নাম্বার কোশ্চেনটা ফার্স্টে সলভ করব। বর্তনীর তুল্য রোধ কত সেটা বের করার জন্য হচ্ছে। তো আমরা প্রথম ভিডিওতে তুল্য রোধটা বের করব, এরপরে আরেকটা ভিডিও দিব, এরপরেরটা আমরা এখানে সলভ করব। তো ফার্স্টে আসি আমরা বর্তনীর তুল্য রোধ বের করার জন্য। তো বর্তনীর তুল্য রোধ বের করার জন্য ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, এখানে যে যে গিভেন ডাটা যেগুলো আছে সেগুলো আমাদেরকে লিখে নিতে হবে এখানে। সলিউশন। তো ফার্স্টে লিখবে যে এখানে R1 সমান হচ্ছে 6, এরপরে R2 সমান সমান হচ্ছে 10, R3 সমান হচ্ছে 10 ওহম, R4 তাও 10 ওহম, আর একটা হচ্ছে R5, সেটাও 10 ওহম দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা একটু খেয়াল করি এখানে যে R2 এবং R3 আছে, R2 এবং এটা, আর হচ্ছে যে এই যে কোনটা, এটা কিন্তু একসাথে আছে। বিদ্যুৎটা এইভাবে গিয়ে এখান দিয়ে গিয়ে আবার এখানে নামছে, তাহলে এই যে তাদের মধ্যে বিদ্যুৎটা সাপ্লাই হয়েছে, এখানে কিন্তু কোনো কি হয় নাই, বাধা পায় নাই তারা। ঠিক আছে, তো বাধা যদি না পায় তাহলে সেখানে তারা কিসে আছে, তারা হচ্ছে সিরিজে আছে, অর্থাৎ শ্রেণীতে আছে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে R2 এবং R3 শ্রেণীতে সংযুক্ত। তাহলে এদের তুল্য রোধ RH সমান, RH সমান দুটোটা যোগফল হবে, তাহলে দুটোটা 10 তাহলে 10 যোগ 10 সমান সমান হচ্ছে কি 20 ওহম। এরপরে তাহলে আমরা এই রুটটাকে এখন সলভ করে ফেলছি। তাহলে এখানে এখন টোটাল এই দুটোটা মিলে আছে আমাদের 20 ওহম রোধ, এই দুটোটা মিলে আমাদের 20 ওহম আছে। এখানে 20 আছে। এখন ভিতরের দিকে আসে, এখানে R4 এবং R5 এই দুটোটা কিন্তু দেখো বিদ্যুৎটা এখানে দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা গেছে এদিকে একটা গেছে এদিকে। তাহলে এখানে এই দুটোটা আমাদের কিসে আছে, এগুলো হচ্ছে প্যারালালি আছে। তাহলে আমরা লিখতে পারি যে R4 আবার R4 ও R5 সমান্তরালে সংযুক্ত। তাহলে সমান্তরালে থাকলে তাদের তুল্য রোধ Rp সমান 1/Rp সমান সমান হবে কি 1/R4 প্লাস 1/R5। ঠিক আছে, তো মান বসাও এখন। 1/Rp সমান সমান 1 তাহলে এখানে 10, এখানেও কত আমাদের প্লাস দিয়ে এখানেও 10, 1/10। এখন দুটোটার মধ্যে লসাগু করো, তাহলে লসাগু করলে 10 লসাগু, আর এখানে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস, তাহলে 2/10। এখন আমরা যদি ব্যস্তকরণ করি, তাহলে ব্যস্তকরণ করলে আমাদের এখানে Rp সমান থাকতেছে, তাহলে 10/2 সমান সমান হচ্ছে যে 5 ওহম। তাহলে আমরা আমাদের যে সার্কিটের ভিতরে যে R4 এবং R5 ছিল সেটাকে সলভ করে দিয়েছি। তাহলে এখন খেয়াল করো আমার সার্কিট এখন কি কি আছে। এরপরে আমার এখানে
এখানে যে R1 রোধটা আছে, এই যে R1 রোধটা আর হচ্ছে যে আমাদের এই ভিতরে যে ২ টা রোধ ছিল তারা কিন্তু এখন কিসে আবার আছে? এই দোনোটা আবার হচ্ছে আমার এখানে সমান্তরালে এই যে আমার এই যে ২০ ওহম, এখানে যে আমি ২০ ওহম যেটা পাইছি এই দোনোটা থেকে। এই ২০ ওহম আর এখন ভিতরে যে আমার ৫ ওহম এই দোনোটা রোধ এখন হচ্ছে যে তারা প্যারালালি আছে। এই দোনোটা রোধ মিলে এখানে একটা রোধ হয়ে গেছে কিন্তু এখন। এখানে একটা রোধ হয়েছে। আর এখানে একটা রোধ। তাহলে এটার সাথে এটার কানেকশন হচ্ছে কি এরকম প্যারালালি। তাহলে আমরা এখন লিখতে পারি যে আমাদের RS আর হচ্ছে যে RV। তাহলে RS ও RV কিসে যুক্ত? তারা হচ্ছে সমান্তরালে সংযুক্ত। তাহলে এদের তুল্য রোধ এখন আমরা RV প্রাইম দিয়ে করতে পারি। উপরে হচ্ছে 1 সমান সমান দিয়ে 1/RS যোগ 1/RV তো মান বসাও। 1/RV এর মান কত? RS এর মান হচ্ছে 1/20 প্লাস RV এর মান বের হয়েছে 5। তাহলে এখান থেকে তুমি যদি আলটিমেটলি বের করো ক্যালকুলেশন করে RV এর মান তুমি RV প্রাইম এটার মান পাবে হচ্ছে 4 ওহম। তো ফাইনালি আমার যে এই 4 ওহম রোধের সাথে বাকি যে দেখো আমার পুরো সার্কিট এখন সমাধান হয়েছে। বাকি শুধু রয়েছে R1 টা। তাহলে R1 এর সাথে বাকি যেটা থাকবে সেটা এখন কিসে আছে? সেটা এখন আমাদের শ্রেণীতে সংযুক্ত আছে। তাহলে এখন R ওহম ও RV প্রাইম শ্রেণীতে যুক্ত। তাহলে তুল্য রোধ RS প্রাইম সমান সমান দোনোটা যোগফল 4 যোগ 6 সমান সমান হচ্ছে কত? 10 ওহম। শেষ। দ্যাট ইজ আওয়ার আনসার। তো তোমরা এটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাইও। এর পরবর্তীতে আমরা এই কোশ্চেনের খ নাম্বারটা সলভ করব পরবর্তী ভিডিওতে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।